আজকের ভিডিওতে আমরা এক অতি প্রাচীন এবং রহস্যময় চিকিৎসা বিজ্ঞান নিয়ে আলোচনা করব, যার নাম চাইনিজ এনার্জেটিক মেডিসিন। আজ থেকে ৫,০০০ বছরেরও বেশি সময় আগে প্রাচীন চীনের আধ্যাত্মিক সাধক ও নিরাময়কারীরা একটি যুগান্তকারী সত্য উপলব্ধি করেছিলেন। তারা বুঝতে পেরেছিলেন যে এই মহাবিশ্বের দৃশ্যমান এবং অদৃশ্য সবকিছুই মূলত একটি একক শক্তি বা এনার্জি দিয়ে তৈরি, যাকে তারা চি নাম দিয়েছিলেন। এই চি হল মহাজাগতিক শক্তি, যা চিকিৎসা বিজ্ঞানে ক্লিনিক্যাল নিরাময়ের ভিত্তি হিসেবে কাজ করে। আজকের এই ভিডিওতে আমরা সেই প্রাচীন শক্তিবিদ্যা, এর ইতিহাস এবং কিভাবে এটি আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে তা নিয়ে বিস্তারিত জানব। চলুন শুরু করা যাক। আমাদের মনে প্রশ্ন আসতে পারে, এই চি আসলে কি? প্রাচীন চীনা দর্শন অনুযায়ী মহাবিশ্বের সব কিছু এই অভিন্ন শক্তি বা চি দ্বারা গঠিত। এটি এমন এক অদৃশ্য মাধ্যম যা ভৌত পদার্থকে আধ্যাত্মিক চেতনার সাথে সরাসরি সংযুক্ত করে। আধুনিক পদার্থবিজ্ঞানও আজ প্রমাণ করেছে যে পদার্থ ও শক্তি একে অপরের পরিপূরক। মানবদেহে এই শক্তি ৩টি স্তরে কাজ করে: কোষ ও রক্তের মতো ভৌত পদার্থ হিসেবে, তাপ ও আলোর মতো কম্পনশীল শক্তি হিসেবে এবং আধ্যাত্মিক চেতনা হিসেবে। প্রাচীন একটি প্রবাদ আছে, যখন শরীরে চি ঘনীভূত হয় তখন জীবনের শুরু হয়, আর যখন এই চি ছড়িয়ে পড়ে বা শেষ হয়ে যায় তখনই মৃত্যু ঘটে। অর্থাৎ শক্তি ছাড়া জীবনের অস্তিত্ব একেবারেই অসম্ভব। চাইনিজ মেডিসিনের আরেকটি অন্যতম প্রধান ভিত্তি হল ইন এবং ইয়াং তত্ত্ব। এই দুটি শক্তি একে অপরের সম্পূর্ণ বিপরীত, কিন্তু আবার একে অপরের ওপর নির্ভরশীল। সহজ ভাষায়, ইয়াং হল স্বর্গ, আলো, উষ্ণতা এবং পুরুষালী শক্তির প্রতীক, যা অত্যন্ত সক্রিয় এবং সৃজনশীল। অন্যদিকে ইন হল পৃথিবী, অন্ধকার, শীতলতা এবং নারীসুলভ শক্তির প্রতীক, যা মূলত নিষ্ক্রিয় ও গ্রহণশীল। মহাবিশ্বের প্রতিটি উপাদানের মধ্যেই এই ইন ও ইয়াং দিকটি রয়েছে। এরা ক্রমাগত একে অপরকে সৃষ্টি করে, নিয়ন্ত্রণ করে এবং একে অপরের মধ্যে রূপান্তরিত হয়। এই দুই শক্তির নিখুঁত ভারসাম্যই হল সুস্বাস্থ্য, আর এদের ভারসাম্যহীনতাই হল রোগের মূল কারণ। প্রাচীন চীনা সাধকরা পর্যবেক্ষণ করেছিলেন যে মহাবিশ্বের এই চি বা শক্তি ৫টি আলাদা স্তরে বা জগতে বিভক্ত, যা কম্পনের মাধ্যমে বিকশিত হয়। সবচেয়ে ধীর ও ঘন স্পন্দন হল খনিজ জগৎ, যা মাটি ও জলের আদিম শক্তি ধারণ করে। এর ওপরের স্তর হল উদ্ভিদ জগৎ, যা খনিজ ক্ষেত্র থেকে শক্তি শোষণ করে বৃদ্ধি পায়। এরপর প্রাণী জগৎ, যারা উদ্ভিদ খেয়ে নিজেদের শক্তির সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে নেয়। চতুর্থ হল মানব জগৎ, যা স্বর্গ ও পৃথিবীর ঠিক মাঝখানে অবস্থান করে এবং ধ্যান ও কিগঙ্গের মাধ্যমে শক্তিকে পরিমার্জিত করতে পারে। আর সর্বোচ্চ কম্পনশীল প্রকাশ হল ঈশ্বরীয় জগৎ বা ডিভাইন ওয়ার্ল্ড, যা মানবদেহকে ঈশ্বরীয় চেতনায় উন্নীত করে। চাইনিজ এনার্জেটিক মেডিসিনের ইতিহাস অত্যন্ত রোমাঞ্চকর। প্রাচীন চীনে ওষুধ এবং নিরাময়ের বিষয়টি সম্পূর্ণভাবে উপজাতীয় শামান বা জাদুকরদের নিয়ন্ত্রণে ছিল, যাদের ই বলা হতো। তারা অত্যন্ত সম্মানিত ছিলেন এবং প্রকৃতির শক্তিকে সরাসরি নিরাময়ের কাজে ব্যবহার করতেন। এই শামান ডাক্তাররা শারীরিক ও মানসিক নিরাময় ছাড়াও নানা ধরনের রহস্যময় কাজ করতেন, যেমন বৃষ্টি আনয়ন করা, আত্মার আবাহন করা, আধ্যাত্মিক ভ্রমণ বা স্পিরিট ট্রাভেল করা এবং জ্যোতিষশাস্ত্রীয় ভবিষ্যদ্বাণী করা। তারা বিশ্বাস করতেন যে মহাবিশ্বের সবকিছুই চি এর প্রভাবে ঘটে, এবং তারা বিশেষ মন্ত্র, নাচ ও আচার অনুষ্ঠানের মাধ্যমে এই শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারতেন। প্রাচীন শামানরা প্রকৃতির বিভিন্ন উপাদান পর্যবেক্ষণ করে ভবিষ্যতের ঘটনা বা রোগ নির্ণয় করতেন। যেমন জিওম্যান্সি বা ভূমির পাঠে তারা ভূমিকম্প বা মাটির পরিবর্তন দেখে ভবিষ্যতের সংকেত বুঝতেন। অ্যারোম্যান্সি বা বায়ুর পাঠে বাতাসের দিক, মেঘের গঠন এবং রামধনু পর্যবেক্ষণ করা হতো। একইভাবে হাইড্রোম্যান্সি বা জলের পাঠে নদীর স্রোত বা রঙের পরিবর্তন এবং পাইরোম্যান্সি বা আগুনের পাঠে আগুনের ধোঁয়া ও শব্দ বিশ্লেষণ করা হতো। এগুলো শুনতে জাদুর মতো মনে হলেও মূলত এটি ছিল প্রকৃতির সূক্ষ্ম শক্তির পরিবর্তনগুলো পড়ার একটি প্রাচীন বিজ্ঞান, যা পরবর্তীতে চিকিৎসা বিজ্ঞানের রোগ নির্ণয়ের ভিত্তি তৈরি করেছিল। সময়ের সাথে সাথে এই চিকিৎসাবিদ্যা জাদুকরী প্রথা থেকে একটি সুশৃঙ্খল বিজ্ঞানে রূপান্তরিত হয়। ১৬০০ খ্রিস্টপূর্বাব্দে শ্যাং রাজবংশের সময় এটি পুরোপুরি উই বা শামানদের ওপর নির্ভরশীল ছিল।
এরপর ঝৌ থেকে হান রাজবংশের সময়কালে হুয়াংদি নেইজিং বা ইয়েলো এম্পারারের ক্যানন রচিত হয়, যেখানে চিকিৎসা ও দর্শনকে একত্রিত করা হয়। এরপর সং থেকে মিং রাজবংশের যুগে চীনে আনুষ্ঠানিক ইম্পিরিয়াল মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। এই সময় অভ্যন্তরীণ চিকিৎসা, আকুপাংচার এবং মাসাজ থেরাপি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করে এবং শামানরা জ্যোতির্বিদ ও চিকিৎসকে পরিণত হন। আধুনিক ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন বা টিসিএম মূলত 4টি প্রধান শাখায় বিভক্ত, যা মানবদেহের কাঠামোগত ও শক্তিকেন্দ্রিক নিরাময় নিশ্চিত করে। প্রথমটি হল আকিউপাংচার, যার মাধ্যমে শরীরের শক্তি প্রবাহ বা এনার্জি চ্যানেলগুলো নিয়ন্ত্রণ করা হয়। দ্বিতীয়টি হল ভেষজবিদ্যা বা হার্বোলজি, যা পুষ্টি এবং ভেষজ ঔষধের মাধ্যমে শরীরের অভ্যন্তরীণ তরল ও শক্তির ভারসাম্য ফিরিয়ে আনে। তৃতীয় শাখাটি হল মাসাজ থেরাপি, যা বাহ্যিক টিস্যু, পেশি এবং হাড়ের বিন্যাস ঠিক করে। আর সর্বশেষ এবং সবচেয়ে প্রাচীন ভিত্তিটি হল মেডিকেল কিউগং, যা বাহ্যিক ও অভ্যন্তরীণ শক্তি নির্গমনের মাধ্যমে গভীর নিরাময় প্রদান করে। আকুপাংচার থেরাপিতে 5টি প্রধান পদ্ধতি রয়েছে: নিডলিং বা সূঁচ ফোটানো, কাপিং, ব্লাডলেটিং বা রক্তক্ষরণ, মোক্সা পোড়ানো এবং ম্যাগনেট থেরাপি। এগুলো শরীরের নির্দিষ্ট পয়েন্টে জমে থাকা দূষিত শক্তি বের করে দেয়। অন্যদিকে ভেষজ বিদ্যাকে প্রাচীনকালে 3 ভাগে ভাগ করা হতো: উচ্চতর ভেষজ বা শাসক ঔষধ, যা প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বার্ধক্য রোধ করে; মধ্যম ভেষজ বা মন্ত্রী ঔষধ, যা শরীরের ঘাটতি পূরণ করে এবং অসুস্থতা নিরাময় করে; আর নিম্নতর ভেষজ বা সহকারী ঔষধ, যা অত্যন্ত শক্তিশালী এবং বিষাক্ত হতে পারে, তাই তীব্র রোগের ক্ষেত্রে সাবধানে ব্যবহার করতে হয়। চাইনিজ মাসাজ থেরাপি বা টিস্যু ম্যানিপুলেশন 5টি বিশেষ ভাগে বিভক্ত। প্রথমটি জিয়েগু, যা হাড় এবং লিগামেন্ট সেটিংয়ের মাধ্যমে আটকে পড়া কি মুক্ত করে। দ্বিতীয়টি তুইনা, যা বাহ্যিক টিস্যু এবং পেশি বিন্যাস ঠিক করে। তৃতীয় পদ্ধতি গুয়াশা বা স্ক্র্যাপিং, যা জ্বরের প্রকোপ কমায় এবং আটকে থাকা রক্তপ্রবাহ সচল করে। চতুর্থ হল আনমো, যা সরাসরি অভ্যন্তরীণ অঙ্গের মাসাজ করে। এবং পঞ্চমটি হল জিং পয়েন্ট থেরাপি, যা নির্দিষ্ট এনার্জি পয়েন্টে চাপ প্রয়োগ করে শক্তির ভারসাম্য ফিরিয়ে আনে। এনার্জি বা কি নিয়ে কাজ করার বিদ্যাই হল কি গং। আধুনিক চীনে এটি প্রধানত 3টি শাখায় বিভক্ত। প্রথমটি হল মেডিকেল কি গং, যার মূল লক্ষ্য নিরাময় ও রোগ প্রতিরোধ, এবং এর কৌশল হল প্যাথোজেন পরিষ্কার করা এবং শক্তির ভারসাম্য আনা। দ্বিতীয় শাখাটি মার্শাল কি গং, যা বোদ্ধাদের যুদ্ধক্ষেত্রে শক্তি, গতি এবং সহনশীলতা বৃদ্ধির জন্য শেখানো হয়। এতে পেশি ও হাড় মজবুত করার কৌশল রয়েছে। আর তৃতীয়টি হল আধ্যাত্মিক কি গং, যার লক্ষ্য আত্মার শক্তিতে পুষ্টি যুগিয়ে চেতনার বিকাশ ঘটায়। এটি আত্মার শক্তিতে পুষ্টি যুগিয়ে চেতনার বিকাশ ঘটায়। আমাদের সব জীবন্ত দেহের চারপাশে একটি বাহ্যিক শক্তির বলয় থাকে, যাকে বলা হয় ওয়েই চি বা প্রতিরক্ষামূলক শক্তি। এটি অনেকটা আমাদের শরীরের বর্মের মতো কাজ করে এবং বাইরের ভাইরাস বা প্যাথোজেন থেকে আমাদের রক্ষা করে। এই এনার্জি ফিল্ডটি 3টে ডান্টিয়ান বা শক্তি কেন্দ্র থেকে তৈরি হয়ে 3 স্তরে শরীরকে ঘিরে রাখে। কিন্তু তীব্র রাগ, দুঃখ বা মানসিক আঘাতের মতো নেতিবাচক আবেগ এই প্রতিরক্ষামূলক শক্তি বলয়ে ছিদ্র তৈরি করতে পারে। এই ছিদ্র দিয়ে রোগ জীবাণু শরীরে প্রবেশ করে অসুস্থতার সৃষ্টি করে। মেডিকেল কি গং এই শক্তির বলয়কে পুনরায় মেরামত করে। মেডিকেল কিউগং থেরাপিতে 5টি প্রধান পদ্ধতি ব্যবহার করা হয়। প্রথমটি হল দূর থেকে চি নির্গমন, যেখানে চিকিৎসক রোগীকে স্পর্শ না করেই অনেক দূর থেকে এনার্জি নিয়ন্ত্রণ করে চিকিৎসা করেন। দ্বিতীয়টি স্বনিয়ন্ত্রণ নির্দেশিকা, যেখানে রোগীকে নির্দিষ্ট শ্বাস-প্রশ্বাস বা ভঙ্গি শেখানো হয়। তৃতীয় হল কিউগং মাসাজ, যা পালকের মতো হালকা স্পর্শে রোগীর বাহ্যিক এনার্জি চ্যানেলের স্থবিরতা দূর করে। চতুর্থ হল শব্দ থেরাপি, যা নির্দিষ্ট শব্দের কম্পন ব্যবহার করে টিস্যুর গভীরে আটকে থাকা দূষিত শক্তি ভেঙে ফেলে। আর পঞ্চমটি হল অদৃশ্য সূচ থেরাপি, যেখানে চিকিৎসক আলোর তৈরি শক্তির সূচ কল্পনা করে রোগীর শরীরে শক্তি সঞ্চার করেন। চীনে একজন ট্র্যাডিশনাল মেডিসিনের ডাক্তার হওয়া মোটেও সহজ কাজ নয়। এর জন্য দীর্ঘ অধ্যাবসায় প্রয়োজন।
স্নাতকের পর একজন চিকিৎসককে 5টি ক্লিনিক্যাল ধাপ পার হতে হয়। প্রথমে ইন্টার্ন ডাক্তার হিসেবে কাজ শিখতে হয়। এরপর তিনি ডাক্তার পদে উন্নীত হন এবং রোগীদের চিকিৎসা দেন। অন্তত 5 বছর পর তিনি ইনচার্জ ডাক্তার বা ক্লিনিক ডিরেক্টর হন। আরও 5-6 বছর পর তিনি ভাইস চিফ ডাক্তার বা সহযোগী অধ্যাপক হিসেবে অন্যান্য ডাক্তারদের প্রশিক্ষণ দেন। আর ক্লিনিকের সর্বোচ্চ পদমর্যাদা হল চিফ ডাক্তার বা প্রফেসর, যিনি জ্ঞান সংরক্ষণ ও গবেষণার কাজ করেন। মেডিকেল কিউগং শিক্ষার্থীদের জন্য স্নাতক হওয়ার আগে বেইজিংয়ের হাইডিওয়ান ইউনিভার্সিটিতে এক অদ্ভুত ও চূড়ান্ত পরীক্ষা দিতে হয়, যা সাধারণ মানুষের কাছে জাদুর মতো মনে হতে পারে। এই পরীক্ষায় শিক্ষার্থীদের ভৌত পদার্থের পরিবর্তন করে দেখাতে হয়, যেমন হাতের এনার্জি বা চি ব্যবহার করে মদের কাপে অ্যালকোহলের মাত্রা কমানো, জলে মেশানো ভিটামিন সি এর অ্যাসিডিক প্রভাব প্রশমিত করা, এক্স-রে ফিল্মের উপর হাত রেখে এনার্জি দিয়ে হাতের ছাপ ফেলা, এবং লাল ও নীল লিটমাস পেপারের অ্যাসিডিক বা ক্ষারীয় উপাদান শুধু হাতের শক্তি দিয়ে পরিবর্তন করা। এর মানে হল চি কেবল একটি দর্শন নয়, এটি এমন এক ভৌত শক্তি যাকে যথাযথ অনুশীলনের মাধ্যমে পরিমাপ, পরিচালনা এবং প্রমাণ করা সম্ভব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।